কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না, সত্য কোনোদিন লুকানো যায় না। দিনের পর দিন অপরাধ করার পরও অপরাধী কোনো না কোনো সময় ধরা খায়। আর এমনই ঘটনা ঘটেছে গত ৮ জুলাই সোমবার। ব্যক্তির নাম সৈয়দ আবেদ আলী। পেশায় তিনি একজন ড্রাইভার। ২১ বছর পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালিয়েছেন তিনি। অথচ সামান্য একজন ড্রাইভার, যার বেতন সর্বসাকুল্যে ২০ থেকে ২৫ হাজার টাকা। আর সেই আবেদ আলী আজকে কোটি কোটি টাকার মালিক। কি ছিল তার এত টাকা কামানোর নেপথ্যে? বাংলাদেশ সিভিল সার্ভিস তথা বিসিএস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তথা সিআইডি। সোমবার ৮ জুলাই সিআইডির সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোববার ৭ জুলাই রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। আর অবশেষে এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার ছেলে একজন ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার ২টি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে আসছে। ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরই তার ভাগ্য খুলতে থাকে। বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক। ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন। নিজ গ্রামে গড়ে তুলেছেন ৩ তলা বাড়ি, বাড়ির পাশে একটি পাকা মসজিদ ও বাগান। কিনেছেন বহু ফসলি জমি। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী। তারা ৩ ভাই ও ১ বোন। ছোটবেলায় বাবা মারা যান। মা অনেক কষ্টে সংসার চালান। মানুষের জমিতে ধান কুড়িয়েও তা বিক্রি করে সংসার চালাতেন। কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে যান। কুলির কাজ করেন, বহু রাত রেল স্টেশনে ঘুমিয়েছেন। এরপর হোটেলে খাবারের প্লেট ধোয়ার কাজ, রিক্সা চালানো, চাল বিক্রি সহ যখন যে কাজ পেয়েছেন করেছেন। রাতে কখনো কখনো ফুটপাতেও ঘুমিয়েছেন। এভাবেই তার শৈশব ও কৈশোর কেটেছে। খোঁজ নিয়ে জানা যায়, তার বড় ভাই জবেদ আলী কৃষক। ১ বছর হলো এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন। মেজ ভাই আবেদ আলী, ছোট সাবেদ আলী, তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু ৫ মাস পার হলেও ছেলে ইতালি যেতে পারেননি, লিবিয়াতেই রয়েছেন। ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের পৈতৃক ভিটায় একতলা ভবনে এই ২ ভাই থাকেন। সবার বড় বোন মহরজান, তিনি শ্বশুর বাড়িতে। সৈয়দ আবেদ আলী পৈতৃক ভিটা থেকে বেশ দূরে জমি কিনে ৩ তলা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়েছেন। বর্তমানে বাড়িটির রঙের কাজ চলছে। বাড়ির পাশে গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। পাশেই ফলদ ও বনজ বিভিন্ন গাছের ছোট্ট একটি বাগান। এছাড়া নিজ নামে স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছেন। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন ভারতে। সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। ছোট ছেলে ও মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। ঢাকায় বাড়ি ও দামি গাড়ি আছে। পরিবার নিয়ে থাকেন ঢাকাতেই। মাসে ২-১ বার গ্রামের বাড়িতে আসেন। দীর্ঘদিন ধরে ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়ে যাচ্ছেন। বাড়িতে এসে গ্রামের গরিব মানুষকে নানা সহযোগিতা করেন আবেদ আলী। এবার কোরবানির ঈদে ১০০ মানুষকে ১ কেজি করে মাংস বিলি করেছেন। তাই গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করেন। তারা সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে এমন অভিযোগ মানতে পারছেন না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সৈয়দ আবেদ আলী রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণের চেষ্টা করেন। পরে সেই কাজ বন্ধ হয়ে যায়। ডাসার উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামেও তার জমি আছে। কয়েক মাস আগেও এলাকার মানুষ তাকে তেমন একটা চিনতেন না। গত কোরবানির ঈদে দামি গাড়িতে করে মাংস বন্টন করেন। সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুক ওয়ালে। আবেদ আলীর ছেলে সিয়ামও দামি গাড়ি ব্যবহার করেন। সোমবার সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়িতে তালাবদ্ধ পাওয়া যায়। বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যায়নি।